খানপুরের বাজারের নিচে যে গুচ্ছগ্রাম, আপনারা যারা আছেন আমাদের বিভিন্ন সময় আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। এর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘা উপজেলা বিএনপি তথা কৃষক দলের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা বিভিন্ন সময় আপনাদের কাছে বিভিন্ন কাজে এসেছি। আমরা এখন আপনাদের মাঝে এসেছি বারবার আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের মনোনয়ন নিয়ে আমাদের মাঝে যে আসবে, এখন আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, প্রাথমিক সিদ্ধান্ত যে বাঘাচারঘাটে আমাদের রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মজলুম জননেতা, অনেক নির্যাতিত, যিনি আমাদের এই সংগঠন করতে গিয়ে জেলে থাকা অবস্থায় তার মা সহ তার সহধর্মীকে হারিয়েছেন এবং বিভিন্ন জেলাতে তার নামে মিথ্যা মামলা সহ জেল জুলুম খেটেছেন। আপনাদের কাছে আমার ছোট্ট আবেদন, আপনারা যদি আগামী জাতীয় সংসদ যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যদি আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে এমপি মনোনীত করেন, তাহলে আগামী দিনে আমরা যদি বিএনপি সরকার গঠন করে আপনাদের পাশে দাঁড়াতে পারবো। আপনাদের কাছে সবার কাছে আবেদন, আমাদের যে কোনো প্রোগ্রামে আপনারা যে আজকে যেভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনে আমাদের সাহায্য সহযোগিতা করবেন বিভিন্ন অনুষ্ঠানে। আমরা বিগত দিনে আপনারা জানেন, আমি স্বপন আপনাদের কাছে অবশ্যই পরিচিত। সারা দেশে যখন বন্যার দুর্গত অবস্থায় বিভিন্ন অঞ্চলে দাঁড়িয়েছে, আমি আমাদের এলাকার লোকজনকে প্রথম অবস্থায় প্রায়োরিটি দিয়েছি যে গড়গড়ির অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিগত দিনে যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছি, আমি আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের কাছে এখন আমাদের আবেদন, আগামী জাতীয় সংসদ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ। আর আপনাদের যে আয়োজন করেছেন, আমাকে দাওয়াত করেছেন, সেজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন সময় আমরা আপনাদের পাশে আসলে আমাদের ভালো লাগে, আপনাদের পাশে থেকে একটু কথা বলতে আমাদের ভালো লাগে। বাঘা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আবারও আপনাদের সাধুবাদ জানিয়ে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী প্রজন্মের রাষ্ট্রনায়ক 16 কোটি মানুষের নয়নের বনি তারেক রহমান জিন্দাবাদ। আর সে সাথে আপনারা দোয়া করবেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা যাতে সুস্থ থাকে এবং তারেক রহমান বীরের বেশে যাতে বাংলাদেশে আসতে পারে। আসসালামু আলাইকুম।